এই সব অপরাধীদের অপরাধ আমরাই এটার যোগান দিই, আমরাই এদের যোগান দিয়ে এরপরে এদের বড় বড় অপরাধী বানাই। এই যে বাংলাদেশ অপরাধে আর দুর্নীতিতে বারবার যে চ্যাম্পিয়ন হয়, এটা যারা অপরাধ করে তারা পারে না, বরং তাদের আমরা বানাই। কথা বলুন ঠিক কিনা? আমরা বিচার চাই একদিন দুই দিনের পরে শেষ। আমরা এত সুন্দর বিচারক, আমরা বিচার যে করি না তাও না। আজকে একটা গাছে সুপারি চোর যদি উঠে, সুপারিগুলি যদি চুরি করে, যদি দেখেন তারা ছেড়ে দিবেন না ধরবেন? এই আওয়াজ দিয়ে বলেন না, ধরবেন না? গাছের একটা নারকেল, অবলা একটা ছেলে মস্কারার সুরতে দাদার গাছে উঠছে, হয়তো এটা আমার পাড়া প্রতিবেশী একটা নারকেল ফেরাইছে, খেয়ালাইছে। কয় টাকা গেছে একটা নারকেল? কয় একটা তরমুজ নিল, চুরি করছে, ধরা পড়ছে, কয় টাকা? আর কিন্তু আপনি বাংলাদেশের দিকে আপনার চোখগুলি, যেই চোখগুলি আল্লাহ দিলেন, একটু ঘুরাইয়া দেখেন। একটা সুপারি গাছে, আপনাদের এই এলাকায় একটা সুপারি গাছে কত লক্ষ টাকার সুপারি ধরে বলেন তো? হুজুর কি পাগলামি কথাবার্তা বলেন, একটা সুপারির গাছে লক্ষ টাকার সুপারি ধরে? আপনার ময়মনসিংহে ধরে কিনা? না না, আমার ময়মনসিংহে তো ধরেই না, এদিকে ধরে কিনা? একটা নারকেলের দাম আর কয় হাজার টাকা হয়, একটা তরমুজের দাম কয় টাকা হয়, ভালো করে শুনেন। কিন্তু কি হয়েছে এই দেশে? একটা সুপারি চোরে ধরার পরে মারের অচুরি করলো কেন? বিচারকের অভাব নেই। ছোট হয়, বড় হয়, শিক্ষিত হয়, অশিক্ষিত হয়, সবগুলি মিলা কেন চুরি করছে? ধরে রে। একটা ছাগল বকরি চুরি করছে, ধরে রে। দইরা মারতে 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 আমার দেশের পত্রিকায় মিডিয়াগুলিতে আসছে যে মারতে মারতে দুনিয়ার থেকে শেষ করে দিচ্ছে, চামড়াটা একবারে তেতলে গেছে, তেরাবেরা হয়ে গেছে, পিটানোর যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হলো। চুরি করছে কি? চুরি করছে হলো এক বাদা সুপারি, অথবা একটা নারকেল, অথবা একটা বকরির ছানা, অথবা এই হাবি জাবি টুকটাক পিটাইছে ইচ্ছে মতো। বিচারকের অভাব নাই। এত বিচার তুমি জানো? একটা সুপারি চুরের বিচার যদি এরকম হয়, তাহলে আমার দেশের যেই শিক্ষিতরা শিক্ষিতের নামে কলমের খুঁচায় এদেশের মেহনতি মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার বিচারের জন্য তো কেউ চিৎকার দেয় না। কথা বলুন ঠিক কিনা? কেউ তো বলে না। আমার দেশের এই কোটি কোটি টাকা চুরি হয়, সংসদে দাঁড়ায়া এটার বিল উত্থাপন করা হয়, সংসদের দ্বারা এটার পরিকল্পনা করা হয়। আমার দেশের প্রাগুয়ার পাজেরো গাড়ি দিয়ে যারা ঘুরে, তাদের পরিকল্পনায় দেশের গরিব মেহনতি মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। কোনো বিচার নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো স্লোগান নেই, মিটিং নেই, মিছিল নেই। অথচ একটা সুপারি চোরার বিচার করতে সব শিক্ষিত আর অশিক্ষিত মিলে এখানে দেয়া যাবে। তাহলে কে তৈরি করতেছে? এই বাংলাদেশ মানুষ হয় না কেন? বাংলাদেশ সুনাম নিয়ে দাঁড়াইতে পারে না কেন? যে এই বাংলাদেশ নিয়ে যারাই ভালো কিছুর পরিকল্পনা করে, তখনই তাদেরকে থামিয়ে দেওয়া হয়, তাদের আর বাড়তে দেওয়া হয় না। সে হুজুর হোক, মুজুর হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, দেশকে নিয়ে, দেশপ্রেমিক দেশের মানুষকে নিয়ে যখন কথা বলে, তখন এর গলা চেপে ধরে, এর আর বাড়তে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এক হাদির কি অপরাধ ছিল? এই উসমান হাদির যে জানাজা আজকে হয়েছে, দেখেছেন পত্র পত্রিকায়, আগামীকাল দেখবেন, মিডিয়াতে দেখবেন, ইতিহাসের সেরা জানাজা আজকে ঢাকায় সেই মানিক মিয়া বিনিহত হলো। ছেলেটার অপরাধ কি ছিল বলুন তো? কি ছিল অপরাধ? কেন তাকে গুলি করা হলো? কেন তাকে এভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করা হলো? কারণ একটাই ছিল যে হাদির কণ্ঠ সত্যের পক্ষে, হাদি কথা বলেছে সত্যের পক্ষে, হাদি লড়েছে সত্যের পক্ষে, হাদি তার জবান ব্যবহার করেছে সত্যের পক্ষে। আমাদের দেশের সুরগুলি তাকায় দেখলো, এইরকম সত্যবাদী যদি একজনের পিছে আর 10 জন দাঁড়ায় দেয়, আমাদের মতন চোরদের খাবার থাকবে না। তখন পরিকল্পনা করে সত্যের মাপকাঠিতে যিনি উত্তীর্ণ হতে চাইলেন তার টুটুরি টেনে ধরা হলো। কথা বলুন ঠিক কিনা? অপরাধ তো একটাই ছিল। আর কি অপরাধটা? হাদির মতন ঠিকই 10টা ছেলে যদি বাংলাদেশে গজায় যেত, তাহলে আমার দেশের এই চুরেরা চুরি করার আর কোনো সুযোগ পেত না। আমরাই সুযোগ দেই। সুযোগ দেওয়ার কারণ হলো আমরা কোরআন হাদিসের কথাগুলি মানি না, মানতেও চেষ্টা করি না। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আমাদের মগজ, আমাদের কান, আমাদের চোখ হারাম না দেখলে ঘুমিয়ে ধরে না। পরনারীর সাথে
সাথে দেখে দেখে আড্ডা না দিলে ভালোই লাগে না। কি পুরুষ আর কি মহিলা, কি হচ্ছে বিনিময়ে, কি হচ্ছে বিনিময়ে? 10-15 বৎসর পর্যন্ত স্বামী স্ত্রী ঘর করলো, টুকটুকে বাচ্চা জন্ম দিল, 2টি বাচ্চা, 3টি বাচ্চা। এখন এই চোখের ব্যবহার ভালো না হওয়ার কারণে, জায়গায় অজায়গায় এই চোখের ব্যবহার হওয়ার কারণে 10 বৎসর 15 বৎসরের স্বামীরে তো ভুলে ভুলেই এমনকি নিজের গর্ভের বাচ্চাগুলির পর্যন্ত ফেলে রেখে পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। ঘটনা আছে না নাই? আছে না নাই? বাচ্চারও মানে মহব্বত নাই। এই যে গত সপ্তাহে আমি ঢাকাতে, গ্রামের কথা কি বলবো, কাবিঘাট এলাকায় থাকি, একই অবস্থা। মহিলাটা ফোন দিয়ে আমাকে কান্নাকাটি করতেছে, হুজুর আপনি পারবেন যদি একটু মেহেরবানি করেন, আমার স্বামীটা, আমার 2টা বাচ্চা, আমি কোথায় যাব? তার তো এই অবস্থা। হুজুর আপনি পারেন, আপনি একটু যদি করেন। আমি কি করব? পানি পরা দেন, তেল পরা দেন, সুতা পরা দেন। আরে বাবা রে বাবা, আমি এত বড় হুজুর, আমার পানি পরা খেয়ে ভালো হয়ে যাব? যার চোখ বেলাইনে চলে, যার কান বেলাইনে চলে, যার অন্তর বেলাইনে চলে, আমার মতন হুজুর কেন, আমাদের চরমনায়ের পিশাব হুজুরও যদি পানি পরা দেয় তাহলেও কোনো কাজে আসবে না যদি মালিক না চায়। কথা বলুন ঠিক? তাই আমি বললাম যে এখন এটা কি দিয়ে দিব? আপনারও তো অপরাধ আছে, মা বোনেরা আমার, আপনাদেরও তো অপরাধ আছে। আপনার স্বামীটা আরেকটা মহিলার সাথে পরকিয়া করে, এই আন্দাজটা আজকে আপনি এখন পাইলেন যখন আপনারে সাইরা দিব, বাপ সাইরা দিব এখন আপনি টের পাইছেন। আপনি তো এর আগেও টের পাইছেন, আপনি আগে কিছু বললেন না কেন? কই হুজুর সাহস করতে পারি নাই, সাহস করতে পারি নাই। আরে সাহস ও জায়গায় পারেন, বে জায়গায় পারেন, সঠিক জায়গায় পারেন। উত্তর দিলাম, বন্ধু আমার, চোখের পানির দাম আল্লাহর কাছে রয়েছে। চোখের পানির দাম আমার আল্লাহ বুঝেন। চোখের পানির দাম আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতেও পারে না। কথা বলুন ঠিক কিনা? একটাও নয়, অনেক বড় অপরাধী। অপরাধের কথা যদি বুঝতে পারেন, সেই অপরাধের কথা বুঝে যদি রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে যে কোনো সময়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে যদি হাত 2টার পরে উপরে উঠে দিয়া চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি মাওলারে বলে, আমার নবী বলেছেন তোমার চোখের পানির দাম তখন এমন হয়ে যায় যে তোমার সারা জীবনের অন্যায় আর অপরাধ চোখের 2 ফোঁটা পানির দ্বারা আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বন্ধে এখন তোমার চোখের পানি ছাড়া আমি হুজুরের কোনো পানি পড়া কাজ হবে না। যাই নামাজ ঘরের ভিতরে বিছাও আর সেজদা দাও মাওলারে, মাওলারে সেজদা দাও আর মাওলার কাছে কাঁদো, মাওলা আমি কার কাছে যাব? আমার স্বামী আমারে ভালো পায় না, আমার স্বামী আমারে রাইখা আরেকজনের সাথে এমন পিটিস করে, আমি কি করবো এখন? কিছুই তো করার নাই, নিজে একা হইতাম, চলে যাইতাম 2টি ফুটফুটে সন্তান। মাওলারে দিলটা একটু ঘুরায় দাও, তোমার এই গোলামে কুদরতি পায়ে সেজদা দিলাম, তোমার চেয়ে ক্ষমতা এই পৃথিবীতে আর কারো কাছে নাই।